সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে এবং তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদমর্যাদায় সংযুক্ত করা হয়েছে। কি অপরাধ ছিল তার? তিনি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু যে দরগা ছিল সেখানে থাকা 3টি ডেক সিলগালা করে দেন। তার ঠিক 3 দিনের মাথায় তাকে এই বদলির আদেশ হয়ে যায়। সারোয়ার আলম কে আসলে? আমরা সাংবাদিকতায় তাকে আমরা পেয়েছিলাম র্যাবের ম্যাজিস্ট্রেট হিসেবে। তিনি 27 BCS এর একজন কর্মকর্তা। তাকে যখন আমরা পাই তখন একেবারে এক কথায় বলতে গেলে আলোড়ন সৃষ্টিকারী সবগুলো যে অভিযান হয়েছিল তৎকালীন সময়ে সবগুলোর নেতৃত্বে ছিলেন এই সারোয়ার আলম। আপনারা হয়তো সেখান থেকে তাকে অনেক বেশি চেনেন এবং 2020 সালে তাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দিয়ে দেওয়া হয়। 27 ব্যাচের কর্মকর্তা থাকা অবস্থায় তাকে কিন্তু পদোন্নতি দেওয়া হয়নি এবং এটা নিয়ে অনেক প্রতিবেদন হয়তো আপনারা দেখেছেন যে যারা আসলে খুব ভালো কাজ করে, মাতৃভূমির জন্য কাজ করে, দেশপ্রেমিক, তারা এই যে পদোন্নতি সেগুলো পায় না। তো বিভিন্ন সংবাদপত্রে আসলে যেটা এসেছে সেটা হচ্ছে যে ডিসি সারোয়ার আলমকে প্রত্যাহারের যে বিষয়টি সেটা হচ্ছে দান বাক্স, তহবিল ব্যবস্থাপনা এবং মাজার এলাকায় জেলা প্রশাসনের হস্তক্ষেপের জেরে সৃষ্ট বিতর্ক ও সমালোচনার মুখে তাকে প্রত্যাহার করা হয়েছে। এরকমটা আসলে জানা গেছে, যাতে ইমাম সমিতির জেলা সভাপতি ও মাজারের ভক্ত সহ একাধিক লোকজনের বক্তব্যের মাধ্যমে আসলে রবিবার 21 জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে প্রত্যাহার করে মন্ত্রণালয় উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। যদিও সরকারি প্রজ্ঞাপনে প্রত্যাহারের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি, কিন্তু মূলত যে বিষয়টি আসলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম সবগুলোতে আপনারা যেটা পাচ্ছেন ব্যাপারটা আসলে সেটাই ধারণা করা হচ্ছে। তো এইখানে আসলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে জ্যেষ্ঠ সহকারী সচিব রয়েছেন জ্যোতিপ্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এটা বলা হয় এবং রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। তারপরে প্রজ্ঞাপনে জেলা প্রশাসকের প্রত্যাহারের কারণ কিংবা নতুন জেলা প্রশাসক কে আসবে সেটা কিন্তু বলা হয়নি। তবে তাকে উপসচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আপাতত রাখা হয়েছে। আপনারা জানেন যে সিলেটে যখন তিনি যান তখন একটা বড় সমস্যা ছিল যে সাদা পাথর যে লুট, সেটি কিন্তু অনেকটাই সে যাওয়ার পরে কমে এসেছে এবং তিনি এমন একজন কর্মকর্তা যাকে পছন্দ করেন না বাংলাদেশে এরকম মানুষ খুব কম আছে। কিন্তু এই একটা মানুষের পেছনে যখন লাগা হয়েছে, মাজারের যে ডেক বসানো হয়েছে বা দান বাক্স বসানো হয়েছে, সেটা নিয়ে আপনাদের যে মতামত অবশ্যই আপনারা সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে কি মনে হয়, এটা কি ঠিক হয়েছে সারোয়ার আলমের নাকি ঠিক হয়নি? ঠিক যদি না হয় তাহলে কেন হয়নি এটাও আপনারা লিখতে পারেন। এই যে বিভিন্ন ইস্যু নিয়ে আসলে আমরা আলোচনা করি, তবে এখানে আমার কাছে মনে হয় যে বিষয়টা প্রত্যাহারের দিকে না গিয়ে এটা আসলে আলোচনার মাধ্যমে শেষ হলে খুব একটা ভালো হতো। তবে এখনো দেখার বিষয় যে সরকার আসলে এই যে প্রত্যাহার করা হয়েছে এটা আসলে জনগণের মতামতের উপর ভিত্তি করে অন্য কোনো ডিসিশন নেওয়া হয় কিনা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।